আজকে ছিল বাড়িতে রাখি পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণের পুজো। প্রায় ২ বছর আগে এই রাখি পূর্ণিমার দিনেই আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ আর গোপালকে প্রতিষ্ঠা করা হয়েছিল। তাই এই দিন আমরা আমাদের বাড়িতে একটা পুজোর আয়োজন করেই থাকি। আর সেই পুজোর জন্যই আমি আর মামনি বসে গেছি পুজোর জোগাড় করতে। মামনি কিন্তু পুজোর কাজ ভীষণ নিখুঁতভাবে সমস্তটা পালন করে। আমি হয়তো সেভাবে জানি না, কিন্তু আস্তে আস্তে মামনি আমাকে শিখিয়েও দিচ্ছে, আর আমার পুজোর কাজ করতে ভালোও লাগে। হয়তো ভবিষ্যতে শিখেও যাব পুরোটা। প্রতিদিনের ব্যস্ততার কারণে সেভাবে তো ঠাকুর ঘরে সময় দিতে পারি না, তাই জন্য আস্তে আস্তেই সব কিছু শিখছি। আর এই দেখো, পুরো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি সাজিয়েছি। কেমন ব্যাকগ্রাউন্ডটা সাজানো হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মানে প্রত্যেকটা জিনিস সাজাতে আমার খুবই ভালো লাগে। নিজের সাধ্য মতো চেষ্টা করেছি ঠাকুর ঘরটা যাতে আরও সুন্দর লাগে, সেজন্য যেমন পেরেছি আর কি সাজিয়েছি। আর এখানে দেখো রিয়ান আমার কোলে বসে আছে, মানে ওকেও আমি পুজোতে পার্টিসিপেট করাচ্ছি ছোটো থেকেই, কারণ ও যাতে আমাদের বাঙালি কালচারসগুলোকে জানে। আমাদের সমস্ত জিনিসের মধ্যে ও যদি পার্টিসিপেট করে না, ওরও ইমোশনসগুলো তৈরি হবে আস্তে আস্তে। আর এখানে ঠাকুরমশাই এসেও গেছে, পুজো শুরু হয়ে গেছে। আর ঠাকুরমশাই এত সুন্দর করে ব্রতকথা পড়ে শুনিয়েছিল, মানে আমার মন ভরে গেছিলো, বিশ্বাস করো। আর যেহেতু আজকে রাখি, তো তাই জন্য দাদাও চলে এসেছে। আর এখানে মামা আর ভাগ্নে মিলে একটু খুনসুটি হচ্ছে। তো এবার চলো রাখি পরানোর পালা। তো আমি কিন্তু প্রতি বছর দাদাকে রাখি পরাই, আর তার সাথে ফাল্গুনিও থাকে। মানে প্রতি বছর আমরা এই রাখি আর ভাইফোঁটা সেলিব্রেট করি, সে যেখানেই থাকি না কেন। আর ব্যাপারটা হচ্ছে এইগুলো হচ্ছে একটা ইন্টারনাল কানেকশন যেটাকে বলে। তো যাই হোক, তো রাখি আমি একা একা পড়াচ্ছি, আমি পড়ালাম, তারপরে ফাল্গুনিও পড়ালো। আর শুভাঞ্জনকেও কিন্তু ফাল্গুনি এবারে রাখি বেঁধেছিল। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট এবারে ছিল রাখি পূর্ণিমায় কিন্তু রিয়ান। আমার খুব ইচ্ছা ছিল রিয়ান রাখি পড়ুক, আর আমার ইচ্ছা ভগবান মোটামুটি পূরণ করেই দেয়। এবারে কিন্তু রিয়ানকে রাখি পরিয়েছিল ফাল্গুনি আর আমার মা, মানে রিয়ানের দিদুন। আর সেটা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট। রিয়ানও খুব এনজয় করছিল, যদিও ওর শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর মতো আছে এই ওয়েদার চেঞ্জের জন্য, বাট স্টিল রিয়ান খুব এনজয় করেছে। আমার মনের ইচ্ছাটাও পূরণ হয়েছে। আর প্রতি বছর যাতে রাখি পূর্ণিমার দিনটা এইভাবেই সেলিব্রেট করতে পারি সবার সাথে হাসি মজা করে, মানে সেটাই চাই ভগবানের কাছে। কারণ আমরা কয়েকদিনের অতিথি মাত্র এই পৃথিবীতে। প্রতিটা জিনিস যদি উপভোগ করে বাঁচতে পারি না, তাহলে হয়তো লাইফটা আরও সুন্দর হয়ে যাবে। আর সেটাই আমি চেষ্টা করি। আর আমাদের রাখি পূর্ণিমা উপলক্ষে বাড়িতে তো সিন্নি হয়েই ছিল। আর মামনি সিন্নি এত সুন্দর তৈরি করে, মানে পৃথিবীর বেস্ট সিন্নি বলতে পারো। তো তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়ার জন্য আমাদের খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর চাটনি, এই ছিল লাঞ্চে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ভ্লগে। ততক্ষণ বাই, সবাই খুব ভালো থেকো।